অন হয়ে গেছে দেখিস হ্যাঁ তো তো পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে, মানে 1 মিনিটে খালি হয় 1/5 অংশ। আর একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তো এটা এটা কখন এই 1/5 অংশ খালি হচ্ছে কখন? মানে একটা চৌবাচ্চা আছে, এখানে একটা ছিদ্র আছে, ঠিক আছে, যখন অনলি ছিদ্র রয়েছে, যখন অনলি ছিদ্র দিয়ে তখন কি হচ্ছে 5 মিনিটস। আর আরেকটা বলেছে যে একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল ঢুকছে, যখন একটা নলও ফিট করা আছে, এই দিয়ে জলটা পড়ছে, তার মানে উইথ অনলি ছিদ্র এটা। আর নল মানে এই নলটা দিয়ে জল ঢুকছে প্লাস ছিদ্র, এইদিকে একটা মানে জল ও সাপ্লাই করছে, এইদিকে জল বেরিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগছে। 10 মিনিট সময় লাগছে। এটা তো স্বাভাবিক ব্যাপার যে যদি জল সাপ্লাই না হয়, চৌবাচ্চায় যদি জল না পড়ে, ঠিক আছে, তাহলে তো ছিদ্র দিয়ে বেরোতে 5 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটার। কিন্তু যদি জল পড়েই যায় তাহলে গোটা চৌবাচ্চাটা জল ছিদ্র হতে বের হতে বেশি সময় লাগবে, কারণ যতটুকু বার করছে সঙ্গে সঙ্গে আবার তো জলটা ঢেলে দিচ্ছে, তো ওই জন্য বেশি সময় লাগছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আচ্ছা, এই ম্যাটার বা মানে এই যে এই টু থিওরিটা বুঝতে কারো কিছু প্রবলেম? কি নাম অঙ্কিতা? ব্যোমকেশ কারো কিছু, বিশ্বজিৎ বা সৌমিত তোরা বলতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কেউ যদি আপাতত জিজ্ঞেস না করে তাহলে মেনে নিচ্ছি সবার ঠিক আছে মোটামুটি। তো এটা জাস্ট বই দেখে দেখে আমি লিখলাম, যেরকম ভাবে দেওয়া আছে, অনলি সিদ্ধ দিয়ে 5 মিনিটে জলটা বেরিয়ে যাচ্ছে, আউটলেট হয়ে যাচ্ছে। আর নল যখন চালু হচ্ছে, একদিকে জল ভরছে, একদিকে জল বেরিয়ে যাচ্ছে 10 মিনিটে, তখন মানে 10 মিনিটে কোথায় জল বেরোচ্ছে, এটা লিখছি জল বেরোচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, মানে খালি হচ্ছে, এটাও জল খালি হচ্ছে, দুটোই জল খালি হচ্ছে। রেকর্ডিং অন আছে? দুটোই জল খালি হচ্ছে। তো ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেল। 5 মিনিট জল খালি হচ্ছে, 1 মিনিটে কত হবে? 1/5 অংশ খালি হবে। আর এটা 1 মিনিটে কত অংশ খালি হবে? 1/10 অংশ খালি হবে। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে যে যখন এই নলটা যখন ছিল না তখন খালি একটু বেশি হচ্ছে, আর যখন নলটা চালু হচ্ছে তখন খালিটা কম হবে। কারণ যখনই খালি হচ্ছে, যখন নলটা চালু অবস্থায় ধর 5 লিটার জল ও খালি করছে, সঙ্গে সঙ্গে আবার 3 লিটার জল ভরেও দিচ্ছে, তার মানে খালিটা কম হচ্ছে, হ্যাঁ, যখন নলটা চালু অবস্থায়। তো তার মানে কতটা জল ও প্রত্যেক মিনিটে কম খালি করছে, মানে এইটা মাইনাস এইটা। আমি আরেকবার বোঝাচ্ছি। এখানে বলছি যে যখন জল আমার নল দ্বারা আমার চৌবাচ্চাতে জল ঢুকছে না, তখন শুধুমাত্র খালি 1 মিনিটে খালি হচ্ছে 1/5 অংশ, ঠিক আছে, 1/5 অংশ। আর যখন চৌবাচ্চায় জল ঢুকছে তখন খালি হচ্ছে 1/10 অংশ। এবারে তুই বলতে হবে যে 1/5 বড় না 1/10 বড়? একটা চকলেটকে 5 ভাগে ভাগ করছি, 5 জন ভাগ মিলে পাচ্ছে, আর একটা চকলেট 10 জন ভাগ করছে, তাহলে এটা বড় হচ্ছে। আমরা প্রথমে বেশি খালি হচ্ছিল, আর দ্বিতীয়বার আবার কম খালি হচ্ছে। কেন কম খালি হচ্ছে? কারণ নিশ্চয়ই জল ঢুকছে, তবেই কম খালি হচ্ছে। তার মানে কতটা আরো কম খালি হচ্ছে? প্রতি মিনিটে
প্রতি মিনিটে কম খালি হচ্ছে কতটা করে? 10 লসাগু 5 দুগুণে 10, 2 মাইনাস 1 মানে 1 10। একটু লং করে না, দেখ 1 10ই হবে। আমি এখানে লং করে দিচ্ছি, 10 লসাগু 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 10। তাহলে 1 10 অংশ কম খালি হচ্ছে। তো এই 1 10 অংশ কম খালি হচ্ছে কেন? কারণ 1 10 অংশ কিছু পরিমাণ নিশ্চয়ই জল ঢুকছে, ওই জন্যই কম খালি হচ্ছে। তো এই পরিমাণ জল ঢুকছে, এই পরিমাণ জল ঢুকছে 1 মিনিটে। এটার মানে হচ্ছে 6 লিটার জল, LIT জল। 1 10 মানে হচ্ছে 6 লিটার জল। এখানে না এই যে জিনিসটা বোঝালাম, এই জিনিসটাই শুধু কাজে লাগবে, আর কিছু কাজে লাগছে না। ও যদি অন্য কিছু ভেবে ধরিস তাহলে হয়তো ভুল হতে পারে, বা হ্যাঁ বল। হ্যাঁ, কারণ ওইটা না বলছি, দেখ 1 10টা কত মিনিটে হচ্ছে, তোর বেঁচে আছে কত মিনিটে 1 10। প্রথমে আমি আগে বলছি যে এই যে 1 5 অংশ কখন বলতো, যখন যখন শুধুমাত্র আউটলেট হচ্ছে, তাই তো, তখন মানে নল দিয়ে এক্সট্রা জল ঢুকছে না, তখন 1 5। আর 1 10 কখন? যখন ওর নল দিয়ে জল ঢুকছে বা জল বেরোচ্ছে। আমি কি বললাম, জল যদি বেরোচ্ছে 5 লিটার, তো ঢুকে আছে 3 লিটার। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে না জলটা কম বেরোচ্ছে। কম তো বেরোবেই, কারণ যতটা বেরিয়েছে আর ঢুকে হচ্ছে সঙ্গে সঙ্গে 1 মিনিটে ততটা, ওই জন্য কম বেরোচ্ছে। সেই জন্য জিজ্ঞেস করলাম একবার যে 1 5 বড় না 1 10 বড়। অবশ্যই 1 5 বড়, কারণ একটা চকলেট 5 জন মিলে ভাগ করছে, একটা চকলেট 10 জন মিলে ভাগ করছে, তো অবশ্যই 1 5 বড়। তো 1 5 কি জন্য বড় হচ্ছিল? 1 5 বড় হচ্ছিল কখন? 1 5 বড় হচ্ছিল কখন? যখন শুধুমাত্র বেরিয়ে যাচ্ছিল। আর এবারে 1 10 কখন হচ্ছে? যখন জলটা ঢুকে আছে। তার মানে কম, কিছু পরিমাণ কম জল বেরোচ্ছে। যত পরিমাণ ধর যদি 5 লিটার প্রথমে বেরোচ্ছিল, তারপর যদি ধর বেরোচ্ছে 3 লিটার, তার মানে 2 লিটার জমা হচ্ছে জলটা, বা 2 লিটার এই দিক দিয়ে ঢুকছে জলটা। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে 2 লিটার বলেনি, আমাকে ক্লিয়ার বলে দিচ্ছে অঙ্কতে যে প্রতি মিনিটে 6 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করছে। মানে 1 10 অংশ জল আমার বেঁচে যাচ্ছে প্রত্যেক মিনিটে। এই 1 10 অংশ বেঁচে যাচ্ছে মানেই বলে দিচ্ছি যে 6 লিটার জল বেঁচে আছে। এই 6 লিটার জলটা 1 10 এর সমান। তাহলে 1 10 সমান 6 লিটার LIT। আর 1 অংশ সমান এটা অংশ বটে, অনুসার তার বিষয়। 1 10 অংশ সমান 6 লিটার, 1 অংশ সমান কত হবে? 6 বাই 1 বাই 10 লিটার সমান 6 গণিত 10 বাই 1 লিটার সমান 60 LIT লিটার, এবং এটা অ্যান্সার। এরকম অঙ্ক আসতেই পারে, অবশ্যই আসতে পারে, কারণ এক তো ডেড লাইনের ম্যাথ বটে, প্লাস যদি না পারিস তো মানে আলাদা কিছু সূত্র নেই, কিন্তু অবশ্যই এরকম ধরনের আসতে পারে। মানে খুবই এই ভাবনাটা আনতে হবে যে কিভাবে কি হচ্ছে। আর মানে দু আড়াই লাইনের ম্যাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবি। হ্যাঁ, তো ওই 2 বা আড়াই লাইনের ম্যাথ, এর থেকে ছোট ম্যাথ হয় না 1 নম্বরে, অথচ বেশি সময় দেখ করতে লাগে না। এইটুকুই লিখেছি আমি, যা লিখেছি, তাও তো এইগুলো লিখতাম না, শুধু এইটাই করো। কিন্তু ব্যাপারটাকে বুঝে নিতে হবে। এই ব্যাপারটা যদি মাথায় না আসে তাহলে অঙ্কটা মানে ছেড়ে দিতে হবে, বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। বাট সহজ বটে, কিন্তু ওর মধ্যেই পেঁচিয়ে দু তিনটে থিওরি এরকম ভাবে আছে এখানটাতে। আর আরেকটা কথা বলেছি যে অঙ্ক হলো সেইরকমই, যেটা কোনোদিন একটা, যেমন ধর তুই যদি আজকে বাইক চালাচ্ছিস তো ঠিক আছে, যদি 2 মাস বাইক না চালাস, বাইক তো চালাতে তো পারবি, কিন্তু কিরকম একটু মনে হবে যে একটু কমফোর্টেবল মনে হচ্ছে না। আবার চালাতে 2 দিন 3 দিন পর আবার ঠিক হয়ে যাবে। তো এরকম ব্যাপারটা বটে, বুদ্ধির খেলা আর কিছু না। জাস্ট এইগুলো যদি প্রতিদিন চিনে রাখিস তাহলে তো কমফোর্টেবল মনে হবে, চেনা মনে হবে। আর যদি প্রতিদিন না চিনিস, মানে প্রতিদিন যদি প্র্যাকটিস না করিস, প্র্যাকটিস মানে চেনা, হ্যাঁ, তো তাহলে ওই আনকমফোর্টেবল মনে হবে, যে কিরকম মনে হচ্ছে হচ্ছে না, এরকম ব্যাপার। জাস্ট ওই প্রতিদিন চিনতে হবে তোকে। প্র্যাকটিস বললে একটু অনেক বিশাল বড় ব্যাপার বোঝায়, প্রতিদিন তোকে চিনতে হবে। চিনবি কি করে? মানে এটা তো কথা বলে না, জাস্ট ওই খাতাতে আলাদা করে চিনতে হবে, এরকম ব্যাপার প্র্যাকটিস যেটা। ব্যোমকেশ কি জিজ্ঞেস করা আছে? ব্যোমকেশ কি রয়েছে দেখে নিচ্ছি। ব্যোমকেশ লেফট হয়ে গেছে বোধহয়, কোনো হবে না। বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা আছে? ঠিক আছে, আমি নেক্সট পরের ম্যাথে যাচ্ছি। ওকে,
নয়টা ভালো রকম ইম্পর্টেন্ট বটে, আমি যদি দাগ দিয়ে আইএমপি করে লিখে দিয়েছিলাম আগে থেকে। কোনো ব্যাপার না, ঠিক আছে, পরে আবার বুঝতে না পারলে অবশ্যই বলবি, বাট অবশ্যই পার ডে দেখবি, মানে পার ডে চিনে রাখবি, বা পার ডে এইগুলোই দাগ দিয়ে রেখে দিবি, যেগুলো ধর তুই বুঝতে পারছিস না, কারণ সেকেন্ড বার প্র্যাকটিসের সময় ওইগুলোই করে দিবি, নর্মাল তো বেশিরভাগ অঙ্ক তো করতে পারবি। ঠিক আছে, চলবে। আমি এই জন্য টাইম এন্ড ওয়ার্কে একটু বেশি সময় দিচ্ছি, কারণ টাইম এন্ড ওয়ার্কটা একটু দরকার বটে, জেনারেলি ওর উপর ভিত্তি করে বাকি অনেকগুলো কোশ্চেন করা হয়, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, 10 নম্বর, এটা এবিসি তিনটে লাগাতে খালি জবাব হচ্ছে 5 মিনিটে পূর্ণ করছে, এবি পৃথকভাবে 15-20, আর সি কতক্ষণে খালি করছে। এইটা ওই টাইম এন্ড ওয়ার্কের মতোই একদম, যে এ বি সি তিনজন লোক 5 মিনিটে একটা কাজ করে, মানে 1 মিনিটে করে 1/5 অংশ, এ প্লাস বি প্লাস সি 1 মিনিটে করছে 1/5 অংশ। আচ্ছা, আর এখানে বলে দিয়েছে যে এ আর বি হচ্ছে 15 আর 20, মানে এ হচ্ছে 1/15 আর বি হচ্ছে 1/20। হ্যাঁ, তাহলে তাহলে সি সমান কি হবে? সি সমান অবশ্যই 1/5, হ্যাঁ, -1/15 মাইনাস 1/20। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, মানে এই প্লাস হলে মাইনাস। এবারে দেখ যেটা লস, হ্যাঁ হ্যাঁ ঠিক, লসগু যেটা হবে সেটা উত্তর, তার অপোজিটটা উত্তর। তাহলে এখানে লসগু কত হচ্ছে 60, 1/15, ধর এটা বলছি 1/5, হ্যাঁ 1/5 আছে, 15 30, 3 45, 60, হ্যাঁ 60, 5 12 60, 12 মাইনাস 4 মাইনাস 3, 12 মাইনাস 7 মানে 5, 5/60, 5/5, 5 20 60, 1/20 মানে হচ্ছে 20 অ্যান্সার হবে, 1/20 অংশ মানে হচ্ছে 20 মিনিট। না এখানে আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি বলেছে 10 নম্বর, এ বি পৃথকভাবে, এটা সি নরমালি কতক্ষণে 24 কেবল পূর্ণ করবে, তাহলে কি হচ্ছে কোনটা? ও হ্যাঁ, এটা 12 হবে তো, 5 12 60, এটা 1/12 হচ্ছে, 5 12 60, 12 সমান 1/12 মানে হচ্ছে 12 মিনিট, 1/12 অংশ এটা বের হচ্ছে, 1/12 অংশ মানে হচ্ছে 12 মিনিট, MIN, এটা অ্যান্সার। আমি একবার বোমকেসে একবার কল করে নিচ্ছি, কারণ পরের দিনে আসলে হঠাৎ করে বোঝাতে পারবো না, মানে বেসিক থেকে গেছে প্রচন্ড অসুবিধা হয় বোঝাতে। আমি একবার দেখে নিচ্ছি, ওকে কোনো মেসেজ করছি না, একবার দেখে নিচ্ছি, ওয়েট। চল ছাড়, নেক্সট। 10 নম্বর হয়ে গেছে। আশা করি এখানে কিছু জিজ্ঞেস করা নেই কারোর, জিজ্ঞেস করলে অবশ্যই জিজ্ঞেস করবি, হ্যাঁ, কারণ প্রত্যেকবার জিজ্ঞেস করছি তো টাইম চলে যাচ্ছে, একজনকে জিজ্ঞেস করতে 2-3 সেকেন্ড লাগছে। আমি এটা মুছে দিচ্ছি, জিজ্ঞেস, হ্যাঁ বল, হ্যাঁ বল সমীর, কিছু বলছিস? কোনো মানে ও আসলে ও কলেজে পড়ে, বুঝলি তো, ব্যাপার হচ্ছে যে ওর হয়তো ছোটোখাটো কাজ ওর লেগেই থাকে, আমি দেখেছি, তো কোনো ব্যাপার না। বাট এখন হচ্ছে আমার মাইক্রোফোনটা ইয়ে হচ্ছে, তো দেখে নিচ্ছি, মাইক্রোফোনটা এখানে কেটে গেল। আরে শোনা যাচ্ছে? বেশ ঠিক আছে। আমি না আসলে নতুন কাউকে এই রানিং ব্যাচে নিতে চাই না, কারণ প্রচন্ড অসুবিধা হয় স্টার্টিং করতে কাউকে। তোদের পিছনে প্রথমে ওইরকম বোঝা দিয়ে প্রথমে
হ্যাঁ তোদেরও মনে লাগবে, তোদেরও মনে লাগবে, আর আমারও বোঝাতে বিশাল প্রবলেম হয়, মানে স্টার্টিংটা বোঝাতে। এখন তো ধরে নিচ্ছিস, হ্যাঁ এখন তো ধরে নিচ্ছিস ঠিক আছে, বাট স্টার্টিং এ কেউ নতুন করে আসলে না স্টার্টিং এ খুব বকতে হয়, তো বিরক্ত লাগে এক ধরনের। বিকজ ধর এরকম ব্যাপার যে তোরা সবাই অ্যাটলিস্ট 1 থেকে অ্যাটলিস্ট 6 পর্যন্ত বা 8 পর্যন্ত সবাই হয়তো পড়াতে পারবি, কিন্তু পড়াবার জন্য কতজন রেডি আছিস? কারণ এক তো 1 2 এর ছেলেগুলো পড়াতে তো পারবি, এমন কিছু সিলেবাস এদের তো কিছুই নেই, কিন্তু ওরা ঝট করে বুঝবে না তোর, মানে ওই ইয়েটা না থাকলে, ওই ধৈর্যটা না থাকলে তুই বোঝাতে বিরক্ত লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো পড়াতে মোটামুটি সবাই পারে, কিন্তু ধৈর্য ধরে পড়াতে কতক্ষণ পারে, মানে অনেকেই পারবে এরকম ব্যাপার। তো ওই জন্য নতুন ছেলেদেরকে বোঝাতে অনেক টাইম লাগে আর কি। ঠিক আছে নেক্সট 10 হলো, 10টা হলো না, 11 নম্বর। 11 অবশ্যই জিজ্ঞেস করবি, জিজ্ঞেস করতে কোনো রকম দ্বিধাবোধ করবি না, আমি বারবার বলছি, হ্যাঁ না জিজ্ঞেস করলে আমি কি করে জানবো বল যে তোরা বুঝতে পারছিস বা পারছিস না? অবশ্যই জিজ্ঞেস করবি, জিজ্ঞেস করার নেই কোনো কিছু ইস্যু নেই, যতবার খুশি জিজ্ঞেস করতে পারিস ক্লাসে, হ্যাঁ যতবার খুশি। 11 নম্বর, খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। হ্যাঁ বল। আমি 7 নাম্বারটা এখানে করে দিচ্ছি, 7 নাম্বারটা ফটো তো আছে দেখ, 7 নাম্বার করে দিচ্ছি। 7 নাম্বারটা কি বলছে, সবাই মিলে দেখ, এ বি একটি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করছে, কিন্তু এই নলটি খালি 15 মিনিটে। আরে সমীর এটা তো পারা উচিত ছিল। এখানে দেখ টাইম এন্ড ওয়ার্কের মতোই, যেরকম এ আর বি একসাথে একটি কাজ 12 মিনিটে করে, তার মানে এক মিনিট, হ্যাঁ 1 মিনিটে করছে 1/12, কিন্তু এ নল মানে এটা কে এসেছে এ প্লাস বি, এদিকে যাইছিলাম এই জন্য এদিকে দিলাম। আর এখানে বলছি কি এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে, মানে এ হচ্ছে 1/15। হ্যালো, হ্যাঁ ব্যোমকেশ, লিভ করে দিয়েছিল জন্য ফোন করেছিলাম। ওকে 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 ঠিক আছে, ক্লাস চলছে, ওকে। হ্যাঁ তো এই এ বলেছে 1/15, তাহলে বি কত হবে? এখানে তাই বলেছে যে বি নলটি খালি কত হবে, মানে 1/12 মাইনাস 1/15, 1/12 মাইনাস 1/15, লসে কত হচ্ছে 12 15 60, মানে 24 36 39 60, হ্যাঁ 60, 12 5 60 মাইনাস 4 1 60, মানে 60 মিনিট MIN মিনিট বা 1 ঘন্টা অর 1 আওয়ার, যেটা অপশনে দেওয়া থাকবে। অপশনে 1 ঘন্টা দেওয়া রয়েছে, তো 1 ঘন্টা, মানে এখানে বি অ্যান্সার, অ্যান্সার। এই হচ্ছে এই ঠিক আছে, মানে এগুলো করতে কত লাগবে, ধর 30 সেকেন্ডও লাগছে না, এক ধরনের, হ্যাঁ চল ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট 11 নাম্বার, বাকি বোধহয় 7 নাম্বারটা আরো জিজ্ঞেস করলে জিজ্ঞেস করবি, বিশ্বজিৎ কি জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারিস। ওকে 11 নাম্বার, ঠিক আছে নেক্সট 11 নাম্বার। 11 নম্বর বলেছি কি একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, মানে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হবে, 1/10 অংশ 1 ঘন্টায়, আর কিন্তু চৌবাচ্চার তলস্থে ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় বেশি লাগে। স্বাভাবিক ব্যাপার, ধর একটা চৌবাচ্চা এই দিয়ে জল ইন করছে ঢুকছে, ঠিক আছে 10 ঘন্টা সময় লাগছে, কিন্তু যদি এখানে একটা ফুটো থাকে ছিদ্র থাকে জলটা বেরিয়ে চলে যাবে, তখন তো বেশি সময় লাগবে না ভরতে, 12 ঘন্টা সময় লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো প্রথমে যখন ছিদ্র নেই ভালো অবস্থা তখন 1/10, আর যখন খারাপ অবস্থায় তখন বেশি সময় 1/12 অংশ পূর্ণ হচ্ছে। এবারে কি বলছে যে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে। এবারে এই জিনিসটা একটুই বোঝার যে এইটাতে কোনো আউটলেট নেই, মানে এখানে কোনো ছিদ্র নেই, তো যখন ছিদ্র নেই তখন বেশি ভরবে, আর এইটাতে ছিদ্র আছে তো কম ভরবে, দেখে মনে হচ্ছে বেশি বাট আসলে কম, কারণ একটা চকলেট 10 ভাগে ভাগ হচ্ছে, একটা চকলেট 12 ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটাই বেশি এটা কম। কতটা কম যতটা বেরিয়ে যাচ্ছে ততটা কম, তাই তো? তাহলে বেরিয়ে যাচ্ছে কতটা দেখা যাক, মাইনাস কর, তাহলে মাইনাস করলে কত হবে লসাগু, 10 12 লসাগু 12 3 24 36 48 60, 10 6 60 6 মাইনাস 12 5 সমান হচ্ছে 1/60, 1/60 অংশ। এত অংশ কি হচ্ছে
একের 60 অংশটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এত অংশ জল বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। এগুলো সব 1 মিনিট 1 মিনিটের হিসাব, তার মানে বেরিয়েছে ওটা 1 মিনিটে। ময়হসি দন্তনহসি টয়কার। তাহলে একের 60 অংশ বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। এক অংশ বেরিয়ে যাচ্ছে 1/1/60 মানে হচ্ছে 1 গণিত 60/1 মানে হচ্ছে 60 মিনিট, MIN মিনিট বা 1 ঘন্টা। এখানে এখানে সরি প্রথম থেকেই ঘন্টা আছে, এটা 1 মিনিট না 1 ঘন্টায়, প্রথম থেকেই ঘন্টা আছে, এটা ঘন্টা। তাহলে এটা আওয়ার, HOUR, এই হচ্ছে আওয়ার। মানে এখানে বলছি যে 1 মিনিটে কতটা বেরিয়ে যাচ্ছে, 1 মিনিটে বেরিয়ে যাচ্ছে 1/60 অংশ। তাহলে 1/60 অংশ মানে হচ্ছে 60 মিনিট, মানে গোটা চৌবাচ্চাটা যদি জল পূর্ণ থাকলে বেরিয়ে যেতে 60 মিনিট সময় লাগবে। কি নাম, অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করতে পারিস, বল। হ্যাঁ 1/60 কি করে এলো, কারণ আমি প্রথমে বলেছি যে এই যে 1/10টা কি করে, 1/10টা বুঝতে পেরেছিস? হ্যাঁ এখানে কোনো এটা ভালো চৌবাচ্চা, মানে এখানে কোনো ফুটো ফাটা নেই, ভালো চৌবাচ্চা 1/10। আর এটা খারাপ চৌবাচ্চা, মানে তখন চৌবাচ্চাটা ফুটো হয়ে গেছিল, জলটা বেরিয়ে যাচ্ছিল, বেরিয়ে যাওয়ার ফলে 2 ঘন্টা সময় এক্সট্রা লাগছে ভরতে। তো এটা 1 মিনিটে ভরছে 1/10 অংশ, আর 1 মিনিটে হচ্ছে 1/12 অংশ। এবার ব্যাপার হচ্ছে 2 ঘন্টা সময় আমার এক্সট্রা লাগছে। কেন লাগছে? কারণ জল যে বেরিয়েছে, কত অংশ জল বেরিয়ে যাচ্ছে, 1 মিনিটে জল ভরছে এত অংশ, আর এই জলটা ভরছে, এটা ভরছে, দুটোই ভরছে, ফিল করছে। কিন্তু এইটা কেন এরকম, কারণ এখানে বলেছে যে একটা ফুটো থাকা ধরুন 2 ঘন্টা সময় এক্সট্রা লাগছে। আচ্ছা আরেকটা ব্যাপার, যে 1/10 অংশ এটা জল ভরছে, ছয়কার ভরছে, এইটাও ভরছে, ঠিক আছে, বাট এটা কম ভরছে, এটা বেশি ভরছে। তাহলে কতটা কম ভরছে, এটা কতটা কম হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, ততটা কম হচ্ছে 1 মিনিটে। মানে এটা থেকে এটা যখন বিয়োগ দিচ্ছি তখন লসাগু হচ্ছে 10/12 লসাগু কত হচ্ছে 60, 6 - 5 মানে হচ্ছে 1/60, 1/60 অংশ জল বেরিয়ে যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1/60 অংশ জল বেরিয়ে যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, HOUR। 1 অংশ পুরোটাই বলছি যদি বের করে দিতে হয় ওই ছিদ্রের মাধ্যমে, পুরোটা মানে 1 অংশ, 1 অংশ বেরিয়ে যাবে 1/1/60 মানে হচ্ছে 1 গুণিত 60/1 মানে হচ্ছে 60 ঘন্টা। এটা মিনিট, আমি মিনিট ভুল লিখলাম, ঘন্টা। অঙ্কিতা জিজ্ঞেস কর, আরো কিছু জিজ্ঞেস করা থাকলে, কিংবা ওইটাই জিজ্ঞেস করা থাকলে রিপিট জিজ্ঞেস করতে পারিস। ওকে, ক্লিয়ার না হলে আবার জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি বিরক্ত হই না, কোনো অসুবিধা নেই, আবার জিজ্ঞেস করতে পারিস। বিশ্বজিৎ, ঠিক আছে, ভালো পড়ে করে দেখ। বাকি সমীর বোধহয় বুঝেছিস। নেক্সট 12 নাম্বার, দুটি নল দিয়ে একটি খালি, হ্যাঁ বল। বেশ ঠিক আছে, আমি রিভাইজ করে দেবো। আজকে আমি মোটামুটি 19-20 পর্যন্ত করে দিচ্ছি, তারপর কালকে, আর অবশ্যই না আমি কালকে তাহলে 1 থেকে আমি চেষ্টা করব 30, কটা পর্যন্ত হচ্ছে তোদের 31, আমি কাল চেষ্টা করবো 1 থেকে 31 পর্যন্ত রিভাইজ করে দেওয়ার। কালকে একটু স্পিডে যাবো অবশ্যই, কালকে ক্লাসের আগে তুই সারা দিনটা হচ্ছে দেখে নিস সবাই একবার টাইম এন্ড ওয়ার্ক, তাহলে না, হ্যাঁ তাহলে 1 থেকে, হ্যাঁ 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 কোনো ব্যাপারে, কালকে 8টার সময় করে নিচ্ছি, বেশি তো টাইম হবে 8টায়, তো কালকে তাহলে 8 PM। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ শুরু করিস, যদি সময় পাস একটু দেখে নিস, তাহলে না আমি স্পিডে করাতে পারবো, কারণ আমি একটা টার্গেট যে 1 থেকে 30 বা 31 পর্যন্ত করে দেবো কালকে একবার। ওকে ঠিক আছে, কালকে তাহলে 8 PM। ওকে নেক্সট, কত নম্বর, 11 নম্বর হলো, তো 12 নম্বর, 11 নম্বর, হ্যাঁ 11 নম্বর অ্যান্সার হয়ে গেছে। 12 নম্বর দেখে কি লেখা আছে, তোরা তাকে পড়, এটা 12 নম্বরে কি লেখা আছে আমি এটা মুছছি। দেখছি, আমি দেখিও নি এখন, আমার একটা জল আছে রেডি, ওই থাক 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 থাক, বা গ্লাসে ঢালা আছে, গ্লাসে ঢেলে ফটাফট।
ওকে 12 নম্বরটা পড়ছি আমি, ঢাকা দিয়ে রাখো, কাল থেকে রেডি করে রাখবে। 12 নম্বর, দুটি নল দিয়ে একটি খালি চৌক আছে, তখন 20 আর 30 মিনিটে পূর্ণ হয়, মানে 1 মিনিটে পূর্ণ হচ্ছে 1/20 অংশ প্রথম নলটা, দ্বিতীয় নলটা হচ্ছে 1/30 অংশ 1 মিনিটে। নল দুটি একসাথে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জল পূর্ণ হবে। নল দুটি একসাথে খোলা হলো, কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, এটা প্রথম নল ফার্স্ট নল, এটা সেকেন্ড নল, মানে নল এ নল বি, এখানে হচ্ছে প্রথম নলটা বন্ধ করলে চৌবাচ্চাটা 10 মিনিটে জল পূর্ণ হয়ে যাবে। একটা ডায়াগ্রাম আঁকছি, দুটো একসাথে চালু হলো, মানে এ প্লাস বি দুটোই চালু হয়েছে, কতক্ষণ পর, ধর এতক্ষণ পর যদি নলটা কাকে বন্ধ করবে, এখানে বলেছে প্রথম নলটা অফ করবে, প্রথম নলটা অফ হয়ে যাবে, তাহলে পড়ে যাবে কোন নলটা, বি নলটা, তাই তো। আর বি নলটা রয়েছে, আর বাকি বাকি পূর্ণ হতে কতটা সময়, কতটা লাগছে, এতটা পূর্ণ হতে বাকি আছে, মানে এতটা ফুলফিল হয়ে গেছে, এটা জলে পূর্ণ হয়ে গেছে, এটা বাকি আছে, তার মানে এটা আবার 10 মিনিট ধরে জল ভরবে ও, নিবেদ বলছে পূর্ণ হয়ে যাবে বাকিটা। তাহলে বি এর ক্যাপাসিটি কত, বি 1 মিনিটে এত অংশ পূর্ণ করছে, বি 10 মিনিটে কত অংশ পূর্ণ করবে, 10 এ 30 অংশ পূর্ণ করবে। এত পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা? তাহলে বি 10 মিনিটে কতটা পূর্ণ করছে, এত অংশ, 10 এ 30 অংশ মানে হচ্ছে 1/3 মানে এই যে মানে এই অংশটা যেটা আমি বি লিখেছি, এটা কত অংশ বটে, তাহলে 1/3 অংশ, ঠিক। এটা কে ছিল, অনলি বি ফর 10 মিনিটস, কোনো সন্দেহ আছে এটার মধ্যে? তাহলে 1/3 যখন অনলি বি, তাহলে বাকি সমান কত, বয়কার কয় দিকে, বাকি সমান অবশ্যই 2/3, এবং এই 2/3টাই হচ্ছে এই এ প্লাস বি দুজনে একসাথে ছিল, 2/3। সমীর বোঝা গেল এটা? মানে 1/3 যখন শুধু বি, তার মানে বাকিটা কে করেছে, বাকিটা নিশ্চয়ই এ আর বি, এই সাইডটা ওটা, এই সাইডটা, হ্যাঁ। তো এই সাইডটা এ আর বি এর ক্যাপাসিটি এবার আমাকে দেখতে হবে, এ 1 মিনিটে কত করে, এ 1 মিনিটে দেখো ওখানে লেখা আছে 1/20, বি 1 মিনিটে কত করে, বি 1 মিনিটে আছে 1/30, দুজনে মিলে 1 মিনিটে কত করে, মানে কত অংশ প্রোভাইড করে, 30 আর 30 আর 20 লসে কত হচ্ছে 60, 20 3 প্লাস 3 মানে হচ্ছে 3 4 7 7 60 হচ্ছে, তাই না, 7 60, বেশ। তাহলে 7 60 অংশ কি করছে এরা, ফিল করছে, তো না খালি করছে, এটা কি আছে কোশ্চেন 12 নম্বর, 24 পূর্ণ হচ্ছে, ফিল করছে, কোনটা, আচ্ছা এটি 4 জায়গায় 2 হবে, 30 2 60 হয়তো, 3 2 5, 5 এর 60 মানে হচ্ছে 1/12, সমীর 1/12ই হচ্ছে তো, না ভুল কারো, যে কোনো কারো হতে পারে, জরুরি নয় যে আমি অনেক আগে থেকে করছি বলে আমার ভুল হবে না, সাধারণ যোগ বিয়োগ রিজনিং এগুলো ছোটখাটো ভুল হতেই পারে, এবং এটা ভুল হয়ে গেছে মানে আমার ওই মানে মিস হয়ে গেছে এবং আমার 1 নম্বর কমে গেছে শিওর, তো এরকম ভুল অবশ্যই করবি না। যাই হোক, তো তাহলে 23 প্লাস 30 গুণ, হ্যাঁ 5 5 মানে 1/12, তাহলে এ প্লাস বি একসাথে 1/12 অংশ করছে কত মিনিটে, 1/12 অংশ ফিল করছে, এ প্লাস বি 1/12 অংশ ফিল করছে কত মিনিটে, 1 মিনিটে, ঠিক আছে। এত অংশ ফিল পূর্ণ করছে 1 মিনিটে, ঠিক আছে। এবারে কত অংশ ফিল করেছে এরা, 2/3 অংশ ফিল করেছে, তাহলে এত অংশ ফিল করে 1 মিনিটে, এক অংশ ফিল করে 1/12 মানে হচ্ছে 1 গণিত 12/1 মিনিট সমান হচ্ছে 12 মিনিটে। আর কত অংশ ফিল করবে এরা, 2/3 অংশ একসাথে ফিল করবে, মানে আমি যখন ডায়াগ্রাম আঁকছিলাম তখনই বের করে নিয়েছি যে 2/3 অংশ এ প্লাস বি ছিল, তাহলে এক অংশ বের করলাম, এবার 2/3 অংশ ফিল করে 12 আগে থেকেই ছিল, 12 × 2/3 সমান কত হচ্ছে, 3 4 12 সমান হচ্ছে 8 মিনিট। কোশ্চেন কি বলেছে 12 নম্বরে, যে নল দুটি একসাথে খোলা কতক্ষণ পর, তাহলে এরা দুজনে মিলে এ প্লাস বি দুজনে মিলে 8 মিনিট চলেছিল, লাস্টে 10 মিনিট চলেছিল, এখানে অঙ্কতে বলে দিয়েছে এটা বি, তাহলে এ প্লাস বি মিলে 8 মিনিট চলেছিল এবং 8 মিনিটে হচ্ছে অ্যান্সার। অঙ্কিত কিছু জিজ্ঞেস করা আছে?
ওয়েট আমি ঠিক করে দিচ্ছি। আরে ঠিক আছে, কোনো হবে না, আসতেই পারে হেজি। এক মিনিট দাঁড়া। ওয়েট, এক মিনিট দাঁড়া, এক মিনিট ওয়েট। নেটওয়ার্কের প্রবলেম চলছে মাঝে মাঝে, ওই জন্য হেজি আসছে। আচ্ছা বিশ্বজিৎ, এখন হিন্দি আসছে? দাঁড়া, আমাকে তাহলে বড় বড় একটু লিখতে হবে, দেখি। আমি লাস্ট এগুলো বলে দিচ্ছি, হ্যাঁ আমি লাস্ট এগুলো একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এটা জাস্ট ওরকম, এটা আমার না লিখলেও হতো। তোরা মানে 1/12 অংশ পূর্ণ করে বা ফিল করে 1 মিনিটে। 1/12 অংশ ফিল করছে 1 মিনিটে, এক অংশ ফিল করছে 1/1/12 মিনিট, মানে হচ্ছে 12 মিনিট। 12 ইন্টু 3 তুই এখানে হবেই না। তুই নর্মাল ভাবে দেখ, কেন আমি এই জায়গাটা মুছছি, এই জায়গাটা একটু মুছছি। ওয়েট ওয়েট, বেশি একটু ওয়েট কর, ব্যাপারটা বোঝ একটু। আমি দ্বিতীয়বার মানে এত বড় লিখেছি, তুই কনফিউজ হওয়ার দরকার ছিল না। আমি ব্যাপারটা এরকম হচ্ছে যে 1/12 অংশ, এটা কি ওটা অংশ, তো এত অংশ ফিল করছে কত মিনিটে? 1 মিনিটে। ফিল করছে মানে ভর্তি করছে, ঠিক আছে। আর এক অংশ মানে পুরোটা, এক অংশ ফিল করবে কত মিনিটে? এক, যখনই ঐকিক নিয়মে 1 থাকে, যখনই ঐকিক নিয়মে 1 থাকে তখনই কি হয়, 1 হয়ে যায়, মানে এই একটা দেখে দেখে এই একটা, আর এটা যা থাকে ওটা মানে ডিভাইড বাই হয়ে যায়। 1/12 সমান 1 গণিত 12/1 মিনিট, মানে হচ্ছে 12 মিনিট। বিষয় বোঝা গেছে? নেক্সট নেক্সট এবারে কত অংশ ফিল করবে? এখানে কত অংশ ছিল ওটা বেশ 2/3 অংশ। 2/3 অংশ ফিল করবে, আগে থেকে 12 মিনিট ছিল, 12টা আমি লিখলাম, গণিত 2/3। মানে ঐকিক নিয়মে শুধুমাত্র একের ক্ষেত্রেই ডিভাইড বাই দিয়ে করো, বাদ বাকি যাই থাকবে ডাইরেক্ট গুণ করেছি। 3×4=12 সমান, না এইটা উল্টাবেই না, উল্টাবে তখনই এই মাঝেরটার ক্ষেত্রে, মানে 1 দিয়ে এই যখন 1 দিয়ে বের করবো এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনই ওটা উল্টে যাচ্ছে। বা এটা যদি এবারে এটা যদি 1/12 রয়েছে বলে উল্টে গেল, এটা যদি বাই চান্স এখানে 1/12 না থাকে, অনলি 7, অনলি 1 ডিজিট নাম্বার থাকতো, তাহলে উল্টাবার দরকারই থাকতো না, 1/7 হতো আমার ডাইরেক্ট। বুঝতে পারলি? এটা এটা ওই ডিভাইড বাই দিয়ে রয়েছে, ওই জন্য এটা উল্টাতে হচ্ছে আমার সুবিধার জন্য, আর ওটা আমি নিজে উল্টাচ্ছি সুবিধার জন্য। জরুরি নয় যে তো উল্টাতেই হবে, কারণ এটা ওরকম ভাবে আছে। এবার যদি অনলি একটা ডিজিট থাকতো তাহলে আমরা 1/7 লিখতাম। নইলে একের ডিভাইড বাই দিয়ে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য ওইটা গুণ করে লিখছি। ঐকিক নিয়মে কি লিখিস যে, ঐকিক নিয়মে নর্মালি কি 5টা চকলেট খেতে আমার 3 দিন সময় লাগে। 5টা চকলেট খেতে 3 দিন সময় লাগে, একটা চকলেট খেতে 3-এর 5 দিন সময় লাগে, আর 10টা চকলেট খেতে 3-এর 5 গণিত 10, এরকমই তো লিখিস। মানে এই চল, এইবারে কোশ্চেনে যদি থাকে যে 1/5টা চকলেট খেতে 3 দিন সময় লাগে, তখন একটা চকলেট খেতে 3/1/5, মানে হচ্ছে 3 গণিত 5/1, মানে এইটা ওর বেসিকটা। ওই এই জিনিসটা সব জায়গায় এর আগে যত করেছি সব একই রকম, এখন ওই সব একই রকম, মানে ওটা চেঞ্জ হবে না, ওটা পার্মানেন্ট। কিছু জিজ্ঞাসা বিশ্বজিৎ? ওয়েট 1 মিনিট, আমি জল খেয়েছি, জল দেবে।
ঢাকা দিয়ে রাখো। ওকে নেক্সট 13 নম্বর। 13 নম্বর একটু পড় আগে, আমি মুছছি তখন। আচ্ছা আগের দিনে কি হয়েছিল বলতো? ওই 31 পর্যন্ত হয়েছিল এটা। এই না, ওইটা তো রেকর্ডিং দেওয়া আছে, দেখ একবার সমীর একবার চেক কর এক্ষুনি টেলিগ্রামটা, আমি ওয়েট করছি। হ্যাঁ 19 অবধি দেওয়া আছে, মানে 19 অবধি দেওয়া আছে, তারপর তার বেশি তো এগোই নাই আর। হ্যাঁ তোদের লাস্ট ক্লাস যেটা হয়েছিল 31 পর্যন্ত টাইম এন্ড ওয়ার্ক হয়েছিল। টাইম এন্ড ওয়ার্ক বোধহয় দেওয়া আছে, একবার সমীর একবার চেক কর, ওটাতে আমি নিজে লিখেছি 25 থেকে 31 পর্যন্ত। দেখ একবার টেলিগ্রামটা এখনই, আমি ওয়েট করছি 1 মিনিট। হ্যাঁ তুইও বিশ্বজিৎ একবার তুই চেক কর একবার টেলিগ্রামে। হ্যাঁ বোধ আমি লিখেও দিয়েছি যে 25 থেকে 31 পর্যন্ত এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ বল 26 পর্যন্ত। আচ্ছা দেখি একবার দেখি। আচ্ছা আচ্ছা, পাইপ অ্যান্ড সিস্টার্ন 11 থেকে 19 পর্যন্ত রয়েছে। দাঁড়া, পাইপ অ্যান্ড সিস্টার্ন রিজনিং টাইম অ্যান্ড ওয়ার্ক রিভিশন। না 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 বুঝলাম, বাট আমি মিস করেছি কি, আমি সেটাই ভাবছি। আগের দিন তো 24 থেকে 31 মানে রিভাইজ হয়েছিল, কি হয়েছে? 24 থেকে 24 পয়েন্ট থেকে 31 পয়েন্ট দিয়েছিলাম আমি। এইটুকু শেয়ার করছো মানে টেলিগ্রামে কত সো হয় না কত আপডেট হয়নি। 1 মিনিট দাঁড়া, ঠিক আছে আমি না এটা আমি ক্লাসের শেষে দেখে নিচ্ছি। হ্যাঁ ক্লাস শেষে দেখে নিচ্ছি। তো ঠিক আছে আমার এটা মনে থাকবে। 30 মানে যেটা ক্লাসের শেষে আমি আগের দিনে যে ক্লাসটা হয়েছিল 25 বা 26 থেকে 31 পর্যন্ত যে ম্যাথটা হয়েছিল, হ্যাঁ এটা আমি সেন্ড করে দেবো ক্লাস শেষে, ঠিক আছে? আজকেই ক্লাস শেষ করে দেবো, মানে ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ ওকে ক্লাস শেষে করে দিচ্ছি আমি, ধরো। ওকে নেক্সট। কত নম্বর? 12 নম্বর, 13 নম্বর। হ্যাঁ 13 নম্বর কোশ্চেন কি আছে? কোথায় পড়ে দিলাম আমার পেনটা? কই এটা? হ্যাঁ পেয়েছি। কি হয়েছে বললি? হ্যাঁ তো একটু চেষ্টা করতে হবে নিজেরাই, যেমন দেখ দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা এত মিনিটে খালি হয়, মানে ওটা ভর্তি হচ্ছিল, এটা খালি হচ্ছে। তো খালি হচ্ছে 1/30 আর 1 মিনিট হচ্ছে 1/20 অংশ, এগুলো কিন্তু অংশ বটে। আর দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে, এবারে প্রথমে ফার্স্ট নলটা অফ করছিল, এবার দ্বিতীয় নলটা অফ করছে। আর তাহলে দ্বিতীয় নলটা যদি অফ থাকে তাহলে প্রথম নলটা চলবে। আর এটা কতক্ষণ চলবে? 15 মিনিট চলবে। 1 মিনিটে 1/30, 15 মিনিটে 15:30, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তো প্রথম কি বললাম বেশ, হ্যাঁ তাহলে 15-15-30, 15 কে 15, 15 দুগুণ 30, মানে হাফ অংশ কি হচ্ছে? খালি হচ্ছে লাস্ট 15 মিনিটে। হ্যাঁ বাকি থাকছে আবার 1/2। এই 1/2 অংশটা মানে ওই যে ডায়াগ্রামটা যদি আমি আঁকি, তাহলে এটা কি বলেছে? দ্বিতীয় নলটাকে অফ করে দিয়েছে। দ্বিতীয় নলটা অফ করে প্রথম নলটা কত মিনিট চলেছে, মানে এ নল
এটা এ, এটা বি নল। এ নল চলেছে লাস্ট 15 মিনিট, 15 MIN মিনিট। আর এইটাতে কে ছিল, এটাতে এ প্লাস বি ছিল। এই 15 মিনিটে চলেছে হাফ অংশ, আর এই বাকিটা কত হচ্ছে, হাফ অংশ এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর ক্যাপাসিটি কত, এর হচ্ছে ক্যাপাসিটি 1 মিনিটে এত, আর বি এর হচ্ছে 1 মিনিটে এত। তাহলে দুজনে মিলে 1 মিনিটে কত হচ্ছে, 1 এর 30 প্লাস 1 এর 20, মানে লসে কত হচ্ছে 60, 30 দুগুণে 60 প্লাস হ্যাঁ 20 3 মানে 5, মানে 1 এর 12, 5 এর 60 মানে 1 এর 12 অংশ। 1 এর 12 অংশ খালি, এখানে খালি বলেছে, খালি করছে 1 মিনিটে, এক অংশ খালি করবে 12 মিনিটে, আর হাফ অংশ খালি করবে 12 গণিত হাফ। 12 গণিত হাফ মানে 2 6 12, মানে 6 মিনিট। আর এখানে কোশ্চেন কি বলছে যে দুটি নল একসাথে খুলে দাও কতক্ষণ পর, কতক্ষণ পর, 6 মিনিট পর। 6 মিনিট হচ্ছে অ্যান্সার। আগে বোঝাচ্ছি, ধর এত বড় চৌবাচ্চা আছে, ঠিক আছে। এবারে বলেছি যে এ আর বি একসাথে খুলে দেওয়া হলো, এটা খালি করছে, এ আর বিও খালি করছে, আর এখানেও সবাই খালি করছে, জাস্ট এই অঙ্কটা খালি করা অঙ্ক। চৌবাচ্চা থেকে জলটা খালি করছে, একেবারে ওই ভিতরে ঢোকার অঙ্ক ছিল, আর এটা খালি করা অঙ্ক, কোনো মানে সেই ওরা কাজ একটা করছিল, এটা কাজ আলাদা করছে। তো এ আর বি কিছুক্ষণ ওরা খালি করতে দিল, ঠিক আছে। এই উপরে বোঝালে না, ওই ভর্তি করা বোঝায়, নিচে নিচে খালি করছে, খালি করছে, হ্যাঁ 6 মিনিট, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এ আর বি কে একসাথে খুলে দেওয়া হলো, কিছুক্ষণ খুলে দেওয়া হলো, এটা টাইমটা বলেনি, এটাই জিজ্ঞেস করছে কি কতক্ষণ খুলে দেওয়া হলো। এইটা খুলে দেওয়ার তারপরে কি করলো, এই বিটাকে অফ করে দিল। বিটাকে অফ করে দিল মানে কে চললো, অনলি এ চললো। কত মিনিট চললো, লেখা আছে যে 15 মিনিট চলছে, 15 মিনিট চলছে। তাহলে এই বি 1 মিনিট চললে এত অংশ খালি করে দেয়, 1 এর 20 অংশ। বি 15 মিনিট চলেছে, কত অংশ খালি করে দিয়েছে, 15/30 অংশ। 1 মিনিটে 1 এর 20, এটা বি তো 1 এর 20, 1 মিনিট দাঁড়ান, 1 এর 20 দুটো একশো 20 দেওয়ার পর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা সরি ঠিকই আছে। বি নলটাকে অফ করে দিয়েছে সম্পূর্ণ। এ নলটা 1 মিনিটে 1 এর 30 অংশ খালি করে, তাহলে এ নলটা 15 মিনিটে কত অংশ খালি করবে, 1 মিনিটে 1 এর 30 খালি করলে 15 মিনিটে 15 30 খালি করবে। তো 15 কে 15, 15 2 30, হাফ অংশ খালি করবে। হ্যাঁ, তো হাফ অংশ খালি করবে কত মিনিটে, হাফ অংশ খালি করছে 15 মিনিটে, সরি এটা হাফ অংশ খালি করবে, ওয়েট ওয়েট কোথাও হারিয়ে গেলাম আমি বলতে বলতে। আচ্ছা এ নলটা, হ্যাঁ বি নলটা অফ করে দিয়েছে, তার মানে এ নলটা চলেছে, কতক্ষণ চলেছে, 15 মিনিট চলেছে। তো 15 মিনিট চলে পরে কত অংশ খালি করে দিয়েছে, হাফ অংশ খালি করে দিয়েছে। এই যে এ নলটা হাফ অংশ খালি করে দিয়েছে, তার মানে বাকি কি রইল, বাকি সমান হাফ, হাফের পর বাকি কে রইল, সেই 1 এর 2 আসছে। তো এই যে বাকি হাফ ছিল, ওই মানে ব্যাক প্রসেসে করছে অঙ্কটা। প্রথমে এই লাস্টেরটা হয়ে গেল, এবারে ফার্স্টে কে ছিল, এ আর বি দুজনেই ছিল। তো দুজনে করছে হাফ অংশ, দুজনের ক্যাপাসিটি কত, যে এ 1 মিনিটে এত অংশ পূর্ণ করছে, সরি খালি করছে, আর বি হচ্ছে 1 এর 20 অংশ খালি করছে। দুজনে মিলে কত অংশ খালি করছে, 1 এর 30 প্লাস 1 এর 20, 5 এর 60, মানে 1 এর 12 অংশ করছে 1 মিনিটে খালি করছে। 1 অংশ করছে 12 মিনিটে খালি, আর হাফ অংশ করছে 12 গণিত হাফ, 12 গণিত হাফ মানে 6 মিনিটে খালি করছে। তাহলে এরা দুজন কতক্ষণ খোলা রেখেছিল, নিশ্চয়ই 6 মিনিট খোলা রেখেছিল। এই হচ্ছে ব্যাপার। কোনো ব্যাপার না, নেটওয়ার্ক ইস্যু। বাকি চল ঠিক আছে, দেখে নিস। আর একটা বলছি, এটাতে নেটওয়ার্ক ইস্যু, বাট যেটা রেকর্ডিং হচ্ছে ওটাতে কোনো নেটওয়ার্ক ইস্যু নেই, কারণ ওটা জাস্ট অনলি ক্যামেরা চলছে। তো এইগুলোতে কোনো ইস্যু নেই, রেকর্ডেড ভিডিওগুলো কোনো ইস্যু থাকবে না। আচ্ছা সমীর এখনো কি কাঁপছে? যাই হোক, পেরুলে হয়তো বুঝতে পারবি। হ্যাঁ দাঁড়িয়ে আছে না ছবিটা, দেখ আমি পেরোলাম, এখানেও দেখ ওরকম ভাবে। তো না বোঝাচ্ছি তো, এটা আমার কাছে একটা মোবাইল আছে, এই তো আমি দেখতে পাচ্ছি, আমি পেরোলাম তো এখানে দেখ এখনো ছবিটা দাঁড়িয়ে রয়েছে, এই দেখ আমি রয়েছি। চলবে, এখনো 2 মাস পর্যন্ত অসুবিধা থাকবে এখন। তো ঠিক আছে, মোটামুটি ক্লাস তো এর মধ্যেও হচ্ছে, ঠিকঠাকই হচ্ছে,
খুব একটা স্লো যায়নি, ঠিকই চলছে এবং 1.5 মাসের মধ্যে যথেষ্ট কভার করে নিয়েছি আমরা। আর অবশ্যই বলবো জিকে গুলো না দেখিস, নইলে না একদম ছেড়ে দিলে না পরে কভার করা অবশ্যই, যদি ধর বাই চান্স যদি জুলাই এক্সাম দিয়ে দেয়, মের পর জুন জুলাই দেবে না, যদিও জুলাইয়ের শেষ দিকে দিলেও দিতে পারে, তো সেই ক্ষেত্রে ম্যাথ তো আমি কমপ্লিট করে দেবো, বাট 1 মাসে না এতগুলো জিকে মুখস্থ করতে পারবে না, 1 মাসে এতগুলো জিকে পসিবল নয়। ওই জন্য পার ডে কিছু না কিছু জিকে করতে থাকবি, মানে পার ডে 50-60টা জিকে নতুন করতে থাকবি পার ডে কম করে। তো বাদ বাকি অঙ্ক তো রিভাইজ হচ্ছে, আর জিকে যেহেতু বাংলাদেশের জন্য বলছি অবশ্যই পড়বি জিকে গুলো, কারণ শুধুমাত্র অঙ্ক দিয়েও তুই কিছু করতে পারবি না, কারণ অঙ্ক তো আর 100 নম্বরে আসছে না, অঙ্ক 25 নম্বরে আসছে। জিকে জিকে পার্টটা ভালো রকম ইম্পর্টেন্ট, জিকে 25 নম্বর অনেকটা। বাদ বাকি একটু যেগুলো ইংলিশ ফিংলিশ ওগুলো হয়তো যতটুকু দেখিয়ে দেবো ওগুলো পেয়ে যাবি মোটামুটি, বাট জিকেটা নেগলিজেন্সি করিস না, যতগুলো সেন্ড করছি ওগুলো অবশ্যই পড়বি, প্রিভিয়াস ইয়ারই বটে সব রিসেন্ট। ঠিক আছে 14 নম্বর আমি করছি, 14 নম্বর একটু পর তোরা, আমি এটা মুছছি তো তখন। আচ্ছা অঙ্কিত কি জিজ্ঞেস করা আছে 13 নম্বরে? হ্যাঁ অঙ্কিত রিপ্লাই দিলে বুঝতে পারলাম না আমি। আচ্ছা ঠিক আছে বেশ, 14 নম্বর। চোদ্দ কি বলছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিট করে। দেখ এইটা সমীর আমি বোঝাচ্ছি, একটু বড় বড় লিখছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখ প্রথমে যদি আমি বলি, হ্যাঁ, যে এখানে সমীর আছে, আমি নাম লিখছি পুরো SAMIR, আর একজন হচ্ছে রাজু RAJU। তো এখানে যদি বলি যে সমীর না কাজ প্রচন্ড স্পিডে করতে পারে এবং ও খুব দক্ষ বটে, দক্ষ, ঠিক আছে? আর রাজু ধরনের LAZY লেজি। আচ্ছা লেখা কি বোঝা যাচ্ছে না? লেখাগুলো বোঝা যাচ্ছে না। বিশ্বজিৎ ওকে, তো সমীর কি বললাম দক্ষ বটে, রাজু বটে লেজি। যে দক্ষ হবে তার সময় কিন্তু কমই লাগবে, তাই না, কোনো কাজ করতে দিলে। আর যে স্লো তার কিন্তু সময় বেশি লাগবে। এই এতদূর পর্যন্ত কোনো অসুবিধা বুঝতে? হ্যাঁ সমীরকে যদি বলি যে এতটা মাটি কুড়ে দে, ও হয়তো যতটা সময় লাগালো, রাজু লেজি বটে, সমীর হয়তো 1 দিন সময় লাগালো, রাজুর হয়তো 2 দিন সময় লেগে যাবে, কারণ লেজি বা স্লো, লেজি বা স্লো SLOW। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস তাই না? মানে যে দক্ষ হবে, যার স্পিড থাকবে তার সময় কম লেগে যাবে, মানে এটা অপোজিট হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই দক্ষ বটে সময় অপোজিট কম লেগে যাচ্ছে, এই লেজি বা স্লো বটে সময় বেশি লাগছে, আর এটা স্বাভাবিক ব্যাপার। 14 নম্বর বলেছি যে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। ধর সমীর হচ্ছে এ নল আর রাজু হচ্ছে বি নল, তো এ নল বি এর 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এই বি এ যদি কোনো কাজ 1 দিনে করে, বি ওই কাজটা করতে 4 দিন সময় নেবে, এটা কি বোঝা গেছে? তাই না? তা এ 4 গুণ বেশি স্পিড, ওই জন্যই তো এর সময়টাও কম লেগে গেল। আমি কি বলেছি আগে যে দক্ষ বা স্পিড বেশি হলে সময়টা কম লাগছে, আর এ স্লো বলে 4 দিন লাগাচ্ছে, আর এ ফাস্ট বলে 1 দিন লাগাচ্ছে, তাই তো সমীর? হ্যাঁ, তো এইটা বুঝে দিচ্ছি, মানে প্রায় অঙ্কটা হয়ে গেছে। এখানে বলছি একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। এবারে এ কত মিনিটে করছে? 15 মিনিটে। তার মানে বি কত মিনিটে করবে? 60 মিনিটে, তাই তো? হ্যাঁ, ও স্লো বটে, ও ভাই সময় লাগাবে বেশি, ঠিক আছে? তো এই যখন 15 মিনিটে পূর্ণ করছে, 1 মিনিটে করবে 1/15 অংশ,
আর এই 60 মিনিটে পূর্ণ করছে, 1 মিনিটে করলে 1/60 অংশ। হ্যাঁ, এবারে বলছি যে এখন তো দুটি নল দিয়ে খালি চোখে জল ফুটো কত সময় লাগে? এখন তো দুটি নল চালা 1 মিনিটে, 1/15 এই নলটা চালা 1 মিনিটে, আর এই নলটা চলছে 1/60। দুটি নল একসাথে চলছে। হ্যাঁ বল। হ্যাঁ, লসাগু কত হচ্ছে? 60, 15 4 60 প্লাস 1 মানে 5 60। এই 12 উত্তর অনেকবার, 12 উত্তর অনেকবার আসছে। 5 এর 5 12 60 সমান, এবারে 1/12 অংশ মানে হচ্ছে 12 মিনিট। হ্যাঁ ঠিক আছে, শর্টে মানে অঙ্কটা বুঝতে পারবে। দেখ অঙ্কটা এইগুলো তো পারবি, শুধু এইটুকু বোঝারই বটে যে এইটা যদি বাইচান্স যদি এদিকে 1 করে দিস, বাইচান্স এদিকে 4, তাহলে অঙ্কটা উল্টো পাল্টে চলে আসবে। ওই ওই এইটুকু থিওরি তো ক্লিয়ার করতে হবে। এই 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 যা আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে 14 নাম্বারটা। কি নাম? অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে? বিশ্বজিৎ? ওকে ঠিক আছে। 15 নম্বর আমি ততক্ষণে পড়ছি। এ নল বেসিক্যালি আমি মুছছি। হ্যাঁ, 15 নম্বরে তোরা পড়তো তখন লেখা হয়ে গেছে, বেশি মুছে দিচ্ছি। ওকে 15টা পর আমি তখন মুছছি। হ্যাঁ ওরকম করে তোরা একটু চেষ্টা কর। ওকে, এ নল বি নল, দুটো নল আবার আসছি, এ আর এদিকে বি। এবারে বি, এ নল হচ্ছে বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। মানে এ যদি কোনো কাজ একদিনে করে না, বি ওটা কাজটা করতে 3 দিন সময় লাগাবে, কারণ বি স্লো বটে। হ্যাঁ একদমই। এখানে বলেছি যে একটি চৌক আছে বি, বি কাজ করছে 36 মিনিট সময় লাগাচ্ছে, এ নিশ্চয়ই 12 মিনিট সময় লাগাবে। তো ব্যাস, এবার আর কি কি বলেছে তারপর? এবার দুটি একসাথে খুলে কত হবে? তাহলে 1/12 প্লাস 1/36 দিয়ে লাস্টে উল্টে যাবে। 12 3 প্লাস 1 4 36। হ্যাঁ 4 কে 4 12 3 36, 4 দিয়ে 4 4 9 36 মানে হচ্ছে 9 মিনিট অ্যান্সার হবে। কি বলছিস বিশ্বজিৎ? আমি বুঝলাম না তখন। হ্যাঁ এটা না, আগেরটা হ্যাঁ আগেরটা এরটা দিয়েছিল, এবারে বি এরটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে এবার তো একটু অঙ্ক দিতেই পারে এরকম যেরকম খুশি। মানে তোকে তোকে জাস্ট এগুলো কোনো মতে বুদ্ধির খেলা নয়, এগুলো জাস্ট ওই অঙ্ক দেখেই ওই মানে কি বললাম যে অঙ্ক হচ্ছে ওই বাইক চালানোর মধ্যে প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ ধর যদি বাইক ডেলি না চালাস তাহলে লাগাতার 1 বছর পর চালাবি, বা যদি 1 বছর পর চালাস একদম ডিসকমফোর্ট লাগবে, মনে হবে যে একটু কিরকম আনকমফোর্টেবল লাগছে। আর যে রেগুলার, হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই। আর যখনই এটা তুই ধর বারবার প্র্যাকটিস, আমি তো বলছি ধর আজকে যদি 10টা অঙ্ক হয়, তুই অ্যাটলিস্ট কালকে ক্লাস শুরু হওয়ার আগে এই 10টা অঙ্ক যেন 3বার তোর রিভাইজ হয়ে যায়, 3বার অ্যাটলিস্ট। প্রথমবার তো 3বার করে না মোটামুটি হয়েই যায় এক ধরনের। মানে অঙ্কগুলো এক ধরনের মুখস্থ টাইপের হয়ে যায়। আর 3বার করতে বেশি সময় লাগে না, প্রথমবার বুঝতে সময় লাগে, দ্বিতীয়বার এটার জন্য 1 মিনিট সময় লাগে। মানে সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, আর রাত্রে ক্লাস হওয়ার আগে 10 মিনিট, টোটাল 30 মিনিট। এই হচ্ছে ব্যাপার। তো পসিবল 30 মিনিট দেওয়া, কারণ 10 মিনিট সকালে বের করা পসিবল, 10 মিনিট দুপুরে বের করা পসিবল, 10 মিনিট রাত্রে বের করা পসিবল ক্লাস হওয়ার আগে। প্লাস এইটা এখন যেটা বুঝছি সেটা তো এক্সট্রা, এক ধরনের 4বার রিভাইজ হচ্ছে। আশা করি 15টা কোনো কোশ্চেন নেই। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে 16 নম্বর দেখ, কারো কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই বলবি। অঙ্কিত কি জিজ্ঞেস করা আছে এটাতে? ওকে ঠিক, 16 নম্বর পড়তো তখন। 16 নম্বর বলছি, 16 নম্বর 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 16
12 মিনিট সময় কম লাগে, একত্রে ওই নল খালি চৌবাচ্চার কতক্ষণ জল পূর্ণ করতে পারবে। বেশ ঠিক আছে, এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে 12 মিনিট। ঠিক আছে, দেখা যাক না কি হচ্ছে ব্যাপারটা। তো একদিকে এ নল একদিকে বি নল, এ নলের বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে সময় যদি বি নল যদি এক্স মিনিট সময় লাগায়, সরি এ যদি এক্স মিনিট সময় লাগায়, বি 3x সময় লাগাবে মিনিট, MIN মিনিট, MIN মিনিট, কারণ বি স্লো। ওকে, আর এ হচ্ছে 3 গুণ ফাস্ট, আর একটি চৌবাচ্চা বি নল, সরি 16 নম্বর, হ্যাঁ ঠিক আছে 16টা কি, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, তাহলে বি নলের দ্বারা পূর্ণ করতে 3x মিনিট সময় লাগছে। ঠিক আছে, এ নলের তার থেকে 12 মিনিট সময় কম লাগছে, এ নলের x মিনিট সময় লাগছে আমি আগে থেকে ধরেছি, এবং এটা ছাড়াও অ্যাডিশনাল ইনফরমেশন আমি কি পাচ্ছি, যে বলেছে যে বি নলের যে সময়টা লাগছে, বি নলের কত সময় লাগছে, 3x সময় লাগছে, এ নলের তার থেকে কত সময় কম লাগছে, তার থেকে 12 মিনিট সময় কম লাগছে। এটা কার বটে, এটা এটা এর বটে, আর এক্সটা কার, এটাও এর বটে। ওকে, আর এটা কার বটে, বি এর বটে। তাহলে আমি এটা লিখতে পারি যে এটাও এ এটাও এ, তার মানে এটাও এ মানে হচ্ছে এটাও এ, -12। সমীর এটা কি বোঝা গেল? প্রথমে ছাড় এটা ছাড়, নর্মাল আমি ধরেছিলাম এ এক্স মিনিট সময় নেবে, বি তো 3x সময় নেবেই কারণ বি স্লো। এবারে ব্যাপার হচ্ছে যে তারপর 16 নম্বরে কি বলেছে, যে বি নলের একটি খালি চৌবাচ্চা বি নলের পূর্ণ হতে যে সময় লাগে, বি নলে কত সময় লাগে, 3x সময় লাগছে, আমি 3x লিখলাম। এ নলের তার থেকে 12 মিনিট সময় কম লাগছে, তার থেকে 12 মিনিট সময় কম করেছি, তাই এইটা এ নলের সময়, এটাও এ নলের সময়, এটাও এ নলের সময়, তার মানে এইটা আর এইটা দুটোই সমান বটে নিশ্চয়ই, তবেই দুটোই এ নলের সময় হচ্ছে। তো নিবটে এটা কত হচ্ছে তাহলে, এই এক্সটাকে ওইদিকে পাঠা আর 12টাকে এদিকে আন, -12 ওইদিকে চলে এলে +12 হয়ে যাবে, আর এক্সটা এদিকে মাইনাস মানে 2x, x সমান কত হবে, x সমান 6 হচ্ছে তাই না, x সমান 6 হচ্ছে, আর তাহলে এটা 3x মানে 18 হবে। ঠিক আছে, এবারে কোশ্চেন কি জিজ্ঞেস করেছে যে একসাথে দুটো নম্বর খুলে দেবে, তাহলে কতক্ষণে পূর্ণ করতে পারবে। তো যে এটা 6 মিনিটে পূর্ণ করছে, এই একাই 18 মিনিটে পূর্ণ করছে, 1 মিনিটে কত করবে, 1 এর 6 প্লাস 1 এর 18। আচ্ছা সমীর এটা বোঝা যাচ্ছে, এগুলো 1 এর 6 1 এর 18 কি করছি। তো এটা দেখ লসও করে 18, 6 3 18 প্লাস 18 18 4 এর 18, এই সাইডে একটু মুছছি, কোনখানে মুছবো, লিখে নে একটু লিখে নে, এর লেখা হয়ে গেছে কি নাম, বিশ্বজিৎ। বেশ আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ কারণ না লেখা হলে বলবি, দেখো না তো ইয়ে চলছে। ওকে, তাহলে এটা হচ্ছে 4 এর 18 সমান দিয়ে 4/18, 2 দিয়ে 2 দুনি 4, 2 দিয়ে 2 9 সমান 4.5, বাট অ্যান্সার কিরকম হবে, আচ্ছা 4.5 এটা অ্যান্সার। কি নাম সমীর, কিছু জিজ্ঞেস করা আছে? অবশ্যই এরকম অঙ্ক আসতেই পারে, কারণ এটাও সে আড়াই লাইনের অঙ্ক, একটা এডিশনাল ইনফরমেশন, এই 12টা একটু দিয়ে হয়তো ঘোলঘাল পাকিয়ে দিতে পারে, বাট জিনিসটা বুঝে নিলে সোজাই বটে এক ধরনের, হ্যাঁ ইজি বটে একদম। শুধু তোকে এইটুকু ধরে নিতে হবে যে এটাও এ এটাও এ, দুটো সমান, নিয়ে পরে x মানে 6, এটা মানে 18, 1 মিনিট হচ্ছে 1 এর 6, 1 মিনিট 1 এর 18, নিয়ে পরে লসও করে এত অংশ মানে হচ্ছে কত মিনিট হচ্ছে 4.5 মিনিট, 2 এর 9 অংশ মানে কি 9/2 মিনিট, মানে হচ্ছে 4.5, এই 4.5 লিখেছি। নেক্সট অঙ্কিতা, ওদের কি জিজ্ঞেস করার নেই? ওকে 17 নম্বর পড় তো তখন 17 নম্বর।
হ্যাঁ দেখ ওরকম করে কর যেরকম করে আমি বোঝালাম। হুম হুম একদম একই 17টা, একদিকে এ একদিকে বি। তো বলছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এটা অবশ্যই বুঝে নিতে হবে যে এখানে বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। কখনো কোশ্চেন এরকম সেট করে দিতে পারে যে বি নল হচ্ছে এ নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তখন তোকে অপোজিট ভাবে করতে হবে, যেরকম বলবে সেরকমই করতে হবে। তো এইগুলো আমরা টাইম দিয়ে করছি। তো এ নলের যদি কোনো একটা সময় লাগে এক্স মিনিট সময় লাগে, বি নলের সময় লাগবে কত 4 গুণ, এ নল হচ্ছে 4 গুণ বেশি স্পিড, মানে বি 4 গুণ কম, হ্যাঁ 4x মিনিট, কারণ বি স্লো বটে। এই প্রথম লাইনটা মানে হচ্ছে বি স্লো, এ নল বি এর থেকে 4 গুণ ক্ষমতা বেশি বেশি, তার মানে এর সময়টা কম লাগবে, বি এর বেশি লাগবে, 4 গুণ বেশি লাগবে। নেক্সট এবারে এটি চৌবাচ্চা বি নলের খালি হতে যে সময় লাগে, বি নলের খালি হতে কত সময় লাগে 4x মিনিট সময় লাগছে, আর এ নলের তার থেকে 15 মিনিট সময় কম লাগছে। তাহলে এ নলের কত, এ নলের প্রথম কথা তো এইটা একটা সময় বটে, তাছাড়া আরেকটা কি ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন যেটা বলেছে বি নলের যে সময়টা লাগছে তার থেকে কত মিনিট সময় কম লাগছে, 15 মিনিট সময় কম লাগছে। তাহলে এটাও এ, এটা হ্যাঁ এটাও এ এটাও এ, তার মানে এ সমান এ, তাই না বেশি? ওকে তাহলে দেখ কত হচ্ছে, হ্যাঁ আগেটা মানে 15 সমান 3x আর x সমান কত হচ্ছে 5, তাহলে এটা 5, এটা নিশ্চয়ই 20। হ্যাঁ তাহলে 1 এর 5 প্লাস 1 এর 20 দেখ কত হচ্ছে, কোথায় লিখি এখানে দেখছি, 1 এর 5 প্লাস 1 এর 20, 20 লসাগু 5 4 এ প্লাস 1, হ্যাঁ 5/20, 5 এর 5 4 20, 1 এর 4 মানে 1 এর 4 মিনিট, মানে হচ্ছে 4/1, সরি 1 এর 4 অংশ, এটা অংশ চলছে এখনো, মানে 4/1 min মিনিট, 4/1 মানে হচ্ছে 4, মানে অংশের অপোজিট মিনিট। আমি আগেই লিখেছিলাম যে ওই যে অনেক লিখেছিলাম যে 1 এর 6 অংশ সমান 6 মিনিট বা 6/1 মিনিট, যে কোনো একটা একই রকম অংশ আর মিনিট। অবশ্যই রিভাইজ হলে তো এরকম বেশ ভালো, যথেষ্ট ক্লিয়ার হয়ে যায়। ওকে অঙ্কিত কি জিজ্ঞেস করা আছে? ওকে নেক্সট 18 নাম্বার, বিশ্বজিৎ বোধহয় কোনো জিজ্ঞেস নেই এটা তো, নেক্সট 18 নাম্বার পর তখন টাইম কত হচ্ছে? আচ্ছা বিশ্বজিৎ তো ছুটি কটার সময় হয়? অন এন এভারেজ মোটামুটি এভারেজ দিন, হ্যাঁ কোনোদিন 8:30, কোনোদিন 8:35, ওইটা হ্যাঁ হয়তো কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে তাহলে তুই মোটামুটি হয়তো 8:30 টাইম ঠিকই আছে, আর 8:30 থেকে স্টার্ট করে দিলে কালকে 8টা, যেহেতু কালকে একটু বেশি অঙ্ক আছে ওই জন্য। ঠিক আছে আচ্ছা নেক্সট কত নম্বর হলো, বেশ কত নম্বর চলছে? 17, 18টা হবে তাই না, 18। আর কি বলছি যে এ টি বালতিকে যথাক্রমে এত ঘন্টায় জল পূর্ণ করতে পারে, উভয়টা খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এটা বন্ধ করে দেওয়া হয়। তো এইরকমই ব্যাপার, ধর এখানে কি বলছে এ আর বি, মানে এ হচ্ছে 1 এর 8 অংশ 1 মিনিটে, বি 1 এর 6 অংশ 1 মিনিটে, হ্যাঁ উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, মানে দুজনকে 3 ঘন্টা খুলে দিয়েছে, মানে 3 ঘন্টা খুলে দিয়েছে মানে এতক্ষণ চলেছে, 3 ঘন্টা মানে এত অংশ, 1 ঘন্টায় যদি এত অংশ হয় 3 ঘন্টায় এত অংশ হবে। তবে তারপর কি বলছে যে 3 ঘন্টা পরে এই ট্যাপটিকে আবার বন্ধ করে দেওয়া হয়, তো 3 ঘন্টায় যা চললো এটা তো চলেছে, তো এই দুটো যোগ কর, 3 ঘন্টায় কত দূর চলেছে, সমান 8 আর 6 লসাগু, 6 টা 48, 8 2 16 3 24, তাহলে 8 3 24, 3 3 9 প্লাস 6 4 24, 4 3 12, 21/24,
3 7 21, 3 8 24, 7 8, এত অংশ ফিল হয়ে গেছে। তাহলে যেটা বাকি আছে, বাকি সমান 1 8। জাস্ট এই সময় কি করলো, ও এ ট্যাপটিকে অফ করে দিল, এটাকে অফ করে দিল। তাহলে বি চলছে, বি এর ক্যাপাসিটি হচ্ছে 1 মিনিটে এত অংশ। তাহলে বি হচ্ছে, বি 1 6 অংশ কি করছে, ভর্তি করছে 1 মিনিটে, 1 অংশ ভর্তি করছে 6 মিনিটে। এবার বাকিটা বি ভর্তি করছে, যেহেতু একে অফ করে দিয়েছি। 1 8 অংশ ভর্তি করছে 6 গুণিত 1 8 মিনিট, মানে কত মিনিট, 2 4 8, 2 3 6, মানে 3 4 মিনিট। মিনিট বলছে না, ঘন্টা বলছে এখানে, ওই এককগুলো ঘন্টা বলেছে, প্রথম থেকেই ঘন্টা বলেছে, এটা মিনিট না, প্রথম থেকেই ঘন্টা আছে। এই 4, এগুলো আওয়ার, এই 4 আওয়ার, 3 4 ঘন্টা। বি নাম্বার অ্যান্সার, 3 4, এটা অ্যান্সার। আমি এটা ডায়াগ্রাম আঁকছি, যেমন এটা ধর কি বলেছে, এই নলটা, এই নলটা, এ আর বি, এ প্লাস বি কিছুক্ষণ চললো, কতক্ষণ চললো, 3 ঘন্টা চললো। এ প্লাস বি 3 আওয়ার্স চললো। নিয়ে পরে কাকে অফ করে দেওয়া হলো, এ কে অফ করে দেওয়া হলো। তার মানে এখানে কে রইলো, বি রইলো। আর এ প্লাস বি একসাথে কতক্ষণ ফিল করে দিয়েছে, 7 8 ফিল করে দিয়েছে। বাকি মানে 1 8, 1 8 বি ফিল করতে কত সময় লাগছে, বি এর 1 6 করছে 1 মিনিটে, 1 অংশ করছে 6 মিনিটে, 1 8 অংশ করছে 6 × 1 8, মানে হচ্ছে 3 4 মিনিটে। হ্যাঁ দেখ, নর্মাল ভাবে দেখ, 1 ঘন্টায় কত অংশ ফিল করছে, এত। এ 1 ঘন্টায় এত, বি, এটা এ, এটা বি। তা 3 ঘন্টা চালিয়েছে বলেছে প্রথমে, 3 ঘন্টায় 3 8, এও 3 ঘন্টায় 3 6, এটা এত কোনো সন্দেহ নেই। তাহলে হ্যাঁ, দুজনে মিলে চলেছে, তো চলেছে যখন প্লাস করছি, নিয়ে পরে প্লাস হয়ে কত হলো, 7 8 অংশ চলেছে, মানে 7 8 অংশ ফিল হয়ে গেছে। এখানে এ প্লাস বি 3 ঘন্টায় ফিল করেছে 7 8 অংশ, বাকি রয়েছে 1 8 অংশ। 1 8 অংশের সময় এ কে অফ করে দেওয়া হয়েছে, মানে এখানে শুধুমাত্র বি আছে, তাই তো। তাহলে বি এর ক্যাপাসিটি আমাকে দেখতে হবে, বি 1 6 অংশ ভর্তি করছে 1 মিনিটে, বি 1 6 অংশ এই যে ভর্তি করছে 1 ঘন্টা, সরি বারবার মিনিট বলে ফেলছি যেহেতু অভ্যেস হয়েছে একটা, 1 ঘন্টায় 1 অংশ ভর্তি করছে 6 ঘন্টায়। আর তাহলে যেটা 1 8 অংশ ভর্তি করতে কত সময় লাগছে, 1 8 অংশ ভর্তি করতে সময় লাগছে 6, আগে থেকে ছিল 6 গুণিত 1 8, মানে হচ্ছে 2 3 6, 2 4 8, 3 4 ঘন্টা, এটা ঘন্টা, এই 4, এটা অ্যান্সার। কি নাম, অঙ্কিতা, কি জিজ্ঞাসা? বিশ্বজিৎ বলছে তোরও কোনো জিজ্ঞাসা নেই সেরকম। ওকে, নেক্সট 19 নাম্বার একটা। হ্যাঁ, বেশ বেশ ভালো লাগবে, এবং এই একই ধরনের আবার সেই টাইম এন্ড ওয়ার্ক কালকে রিভাইজ করবো, তো এই জিনিসগুলোই আসবে। ওকে, 19 নম্বর দেখ, এখানে বলছে যে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, নলটি দ্বারা প্রতি মিনিটে যত জল বসে তার 1 5 অংশ চৌবাচ্চার নিজেদের ছিদ্র বেরিয়ে যায়, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ঠিক আছে, একটু ভাবতে হবে, বাট হয়ে যাবে। দাঁড়া, 19 নম্বর রেকর্ডিং চলছে। আচ্ছা চল তাহলে, 18 পয়েন্ট থাক আজকে, 19 পয়েন্ট হয়েছিল না? চল স্যার 19 করে দিচ্ছি, জাস্ট ওয়েট 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 19 নাম্বার লাস্ট। অবশ্যই 1 মিনিটে হবে 1 40 অংশ। ওকে, এবারে কি হচ্ছে, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, 40 মিনিটে জল পূর্ণ হয়, 1 মিনিটে 1 40 অংশ প্রবেশ করছে, তার 1 5 অংশ চৌবাচ্চার নিচ দিয়ে বেরিয়ে যায়। ওকে, তো 1 5 অংশ বেরিয়ে যায়, 1 40-এ 1 5 কত হয়? ওয়েট 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 40 মিনিট জল পূর্ণ হয়, মানে 1 মিনিটে 1 40, নলটি দ্বারা প্রতি মিনিট যত জল প্রবেশ করছে তার 1 5 অংশ চৌবাচ্চা। আচ্ছা, এইটার 1 5 অংশ না বেরিয়ে যাচ্ছে,
মানে কত অংশ বেরিয়ে যাচ্ছে, বয়েকার রয়ে হচ্ছে অন্তস্থকার, বেরিয়ে যাচ্ছে সমান এইটার 1/5, মানে 1/40 1/5, মানে হচ্ছে 1/200, অনেক বেশি হয়ে যাচ্ছে। না ঠিক আছে দেখছি, তাহলে ওয়েট একটি খালি চোখ আছে, 40 মিনিট জল পূর্ণ হয়, নলটি দ্বারা প্রতি মিনিট যত জল প্রবেশ করছে, প্রতি মিনিটে 1/40 অংশ প্রবেশ করছে, তার 1/5 অংশ নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইটার 1/5 অংশ বেরিয়ে যাচ্ছে, মানে 1/200 অংশ বেরিয়ে যাচ্ছে। এটা 1/5 বলতে 40, একটু ওয়েট কর। নলটি চলছে 40 মিনিটে জল পূর্ণ হয়, নল দ্বারা প্রতি মিনিট যত জল প্রবেশ করছে, 1 মিনিটে 1/40 অংশ প্রবেশ করছে, তার 1/5 অংশ ছিদ্র বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা কথা বলছি, এইটা এইটা এইরকম ভাবে করলেও হবে, বাট যেটা সহজ উপায় সেটা হচ্ছে যে 1/40 অংশ, ধর একটা এত বড় আছে, ঠিক আছে, এর 40টা ভাগ আছে, ধর 40টা ভাগ কিরকম হবে, এরকম ভাবে করলে নিশ্চয়ই 40টা ভাগ হয়ে গেছে তখন, তাই না? একটা স্কোয়ার, এক অংশ এরকম 40টা স্কোয়ার আছে ধরে না, ঠিক আছে? সমীর যেটা বলেছি বুঝতে পারছিস? অবশ্যই 1/5 অংশ বেরিয়ে যাচ্ছে, মানে 4/5 অংশ থেকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 4/50, এটা 40, এটা 4/5 অংশ থেকে যাচ্ছে, মানে হচ্ছে 4 একে 4, 4 10 40, মানে 1/5 অংশ থেকে যাচ্ছে। আমি এটা আমি আগে দিয়ে করেছিলাম, মনে পড়ছে এবার। 1/5, হ্যাঁ এত অংশ বেরিয়ে যাচ্ছে, এত অংশ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এত অংশ বেরিয়ে যাচ্ছে, মানে মানে থেকে যাচ্ছে কত অংশ, 4/5 অংশ, তার মানে এত অংশে 4/5 অংশ থেকে যাচ্ছে। তো থেকে যাচ্ছে মানে এবারে দেখ কত হচ্ছে, মানে 4 একে 4 10, মানে 1/50 অংশ থেকে যাচ্ছে, 1/5 অংশ যখন থেকে যাচ্ছে, এত অংশ মানেই হচ্ছে 50 মিনিট বা ঘন্টা, যেটা ইউনিট দেওয়া থাকবে, এখানে মিনিট দেওয়া আছে, তাহলে 50 মিনিট অ্যান্সার হবে, মানে এর থেকে বেশি কিছু না। হ্যাঁ 50 মিনিট, ওটা অ্যান্সার হবে। আর ওরকম করে না, ওরকম করে লং হতো, দেখ আমি দেখাচ্ছি, ওটা কি হচ্ছিল, প্রচুর লং হইতো, 1/40 ইন্টু 1/5, এক তো এরকম করছি, নিয়ে 1/200 হচ্ছে, 1/200টা আবার 1/40 থেকে মাইনাস করবো আমি, 1/40 মাইনাস 1/200, নিব লসাগু কত হবে, লসাগু হবে 200, 40 5 200 মাইনাস 1, মানে হচ্ছে কত হবে এখানে 200 আর 40, হ্যাঁ তাহলে 40 5 200 মাইনাস 1, মানে হচ্ছে 4/200, 4/200 মানে কত, 4 একে 4, 4 50 200, 1/50, বাট এটা লেট হয়ে যাচ্ছে না অনেকটা, তার জায়গায় একবারই আমার বেরিয়ে যাচ্ছে, এইখানেই ছোট করে 1/50 বেরিয়ে যাচ্ছে, ওখানেও বেরোচ্ছে, বাট এতটা লম্বা, মানে মোটামুটি এখান থেকে 15 সেকেন্ড সময় লাগছে তো আমার লিখতে, তো সময়টা তো ভ্যালুয়েবল, মানে নাম্বার পাওয়ার ক্ষেত্রে। ওটাও হতো, এটাও হতো, বাট ওটা লং হয়ে যাচ্ছে, মানে কেন লং করবো যখন আমি শর্ট জানি ঠিকঠাক। ঠিক আছে, অবশ্যই আন্দাজ হয়ে যাবে একটা মোটামুটি, এবং একটু ভেবে দেখবি এইগুলোতে কোনোই নিয়ম নেই, হ্যাঁ আলাদা কোনো সূত্র নেই, এইগুলোর মধ্যে এদিক ওদিক এদিক ওদিক একটু ভাবতে ভাবতে এইগুলো নিয়ে বুঝে যাবি যে হ্যাঁ ভাই এটা এইখানের মধ্যেই থাকবে। আমার দেখবি কোনো সময় দেখবি আমি ভাবি, আমি জানি অ্যাটলিস্ট যে এইখানের মধ্যেই কোথাও না কোথাও অ্যান্সার আছে, তো পেয়ে যাস, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে কালকে তাহলে 8টার সময় শুরু করছি, আর অবশ্যই একবার চেষ্টা করবি রিভাইজ করে, আর আমি এক্ষুনি 10 মিনিটের মধ্যে ওই ভিডিওটা সেন্ড করে দিচ্ছি, আর আজকেরটা কাল সকাল পর্যন্ত পেয়ে যাবে, আর যেটা আগের দিন আছে ওটা আমি এখনো সেন্ড করে দিচ্ছি। ওকে ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, সব লিক হয়ে যায়। ওকে।